नमस्कार प्रिय दर्शक बंधुरा हरिकृष्ण यूट्यूब चैनले आपनादेर आबारो एकबार जानाई सुस्वागतम। परमेश्वर भगवान श्रीकृष्ण बोलेन भगवान समय तो सबाइकेई देय, अपेक्षा शुधु धैर्येर। भालो चिंता भालो भावना निये कर्म करले सफल आपनि हबेनी। समय तोमार एकदिन आसबे, ताई सततार साथे काज करो एबं धैर्य धरो, सब पाबेन। हाँ बंधुरा, धैर्य धरुन, सब पाबेन। आज आमि आपनादेर भगवान श्रीकृष्णेर एमन किछु अमृत बाणी आपनादेर काछे तुले धरबो जा आपनार जीवनधाराय परिवर्तन आनबे, आपनार भावना चिंताय नतुन दिशा देखाबे, आपनि हबेन सफल और सुखी। बंधुरा, ए महाभारतेर कोनो क्षेत्र युद्धे भगवान श्रीकृष्ण अर्जुन के गीतार उपदेश दिएछिलेन। जाना जाय जे गीता जीवने समस्त रकमेर समस्यार समाधान रयेछे। गीताय बला भगवान श्रीकृष्णेर बाणी। तो बंधुरा, भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन और भिडियोटी भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करते भूलबेन ना। और आमार चैनेले नतुन बंधुरा चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकनटी अन करे राखबेन। तो चलुन बंधुरा, देरी ना करे शुरू करा जाक। परमेश्वर भगवान बोलेन, ए महाबाहो मन जे दुर्मनीय चंचल ताते कोनो सन्देह नेই, किन्तु हे कुतिय क्रमश अभ्यास और बैराग्येर द्वारा मन के बशीभूत करा जाय। श्रीकृष्ण बोलेन, जिनि कर्मे कर्मे कर्म दर्शन करें तिनि मानुषेर मध्य बुद्धिमान सब रकम कर्मे लिप्त थाके। सत्त्वेও जिनि चिन्मय स्तरे अधिष्ठित, जिनि कर्मफलेर आसक्ति सम्पूर्ण रूपे त्याग करे, सर्वदा तृप्त एवं कोनो रकम आश्रयेर अपेक्षा करे ना, तिनि सब रकम कर्मे युक्त थाके, सत्त्वेও कर्मफलेर आशाय कोनो किछुई करेन ना। এই প্রকার জ্ঞানী ব্যক্তি ও তার মন বুদ্ধিকে সর্বতোভাবে সংযুক্ত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রভৃতি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হয় না এবং মাৎসর্য শূন্য, যিনি কাজের সাফল্য ও সাফল্যে অবচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলে ও কর্মের দ্বারা কখনো আবদ্ধ হন না। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিত্রতে উন্নতি হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্যে চিন্ময় এবং এই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। সে আমার অত্যন্ত প্রিয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ ঘ্রাণ স্পর্শন ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করে ও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ ও চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জন্য ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রভাবিত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না, পরমেশ্বর ভগবান বলেন যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহ্বায় মানুষকে দিয়ে করায়। কারোর সাথে প্রতারণা করা ধারণার মতন, যা আপনি অন্য কারো থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হবার তা অবশ্যই হবে, যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনোই কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, তার ফল আপনি অবশ্যই পাবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবান সময় তো সবাইকেই দেয়, অপেক্ষা শুধু ধৈর্য। ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে কর্ম করলে সফল আপনি হবেনই। সময় তোমার একদিন আসবে, তাই সততার সাথে কাজ করো এবং ধৈর্য ধরো, সব পাবে। পরমেশ্বর ভগবান বলেন, এই ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন সমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাকে অপ্রতবভাবে অবস্থান করে। আমি জলের রস, চন্দ্রের সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ ও মানুষের পৌরস। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সরবতের জীবন, তপস্বীদের তপন। আমাকে সরবতের সনাতন বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী
তেজ, আমি বলবানের কাম ও রাগ, বিবর্জিত বল এবং ধর্মের অভিরোধী। কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাষাসমূহ আমার থেকে উৎপন্ন হলে জানবে আমি সেই সকলের জন্যই, কিন্তু তারা আমার শক্তির অধীন। সত্য, রজ, তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত বলে আমাকে জানতে পারে না। জোর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বভাব অনুসরণ বিশেষ নিয়ম পালন করে। দেবতাদের উপাসনা করে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি। সেই ব্যক্তি শ্রদ্ধা যুক্ত হয়ে সেই দেবতা সাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারাই বিনত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ভগবান বলেন, বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বেও ভক্তি নির্বিশেষে ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অবভয় ও সর্বোত্তম প্রভাব সম্পর্কে অবগত নয়। আমি মুগ্ধ ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার আজও অবয় স্বরূপকে জানতে পারে না। পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না। এই পরন্তপ ইচ্ছাও দেশ থেকে অদ্ভুত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যার দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দেহনিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিরুদ্ধ করো, তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। সর্বঙ্গ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড় প্রকৃতির অতীত। শ্রীকৃষ্ণ বলেন, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভূযোগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করেন, পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। ভগবান বলেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বারা, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। এই তিন প্রকার তমোদায় থেকে মুক্তি হয়ে মানুষ আত্মাসেও আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। যে সাত্যবিধি পরিত্যাগ করে আচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্তিই তোমার প্রমাণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বপ্রকার ধর্মকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।